কারো দিন কাটে সুখে, কেউ বা কাঁদে আজন্ম দুঃখে। আব্দুস সাত্তার মাদবর হাট বাজার থেকে প্রায় 10-15 হাত পূর্ব দিকে আজ সকাল থেকেই ভয়াবহ নদী ভাঙন। এই নদী ভাঙনে প্রায় 10টি ঘর পানির ভেতরে নদীর গর্ভে বিলীন হয়ে যায়, যেখান থেকে কিছুই রাখা সম্ভব হয়নি। সম্পূর্ণ ঘর এই নদীর ভেতরে চলে যায়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বিল্ডিংয়ের ঘর রয়েছে, সেগুলো থেকে আসলে কিছুই নেওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা করা হচ্ছে জানালা দরজা এগুলোকে খুলে খুলে নেওয়ার জন্য। আসলে শেষ রক্ষা না হলে আর কি করার থাকে, এর বেশি আর কি বা মানুষ করতে পারে। প্রায় 40 থেকে 50টি ঘর সরিয়ে নেওয়া হয়েছে নদী ভাঙনের কবল থেকে। প্রায় 200 থেকে 3 শতাধিক ঘর রয়েছে হুমকির মুখে। আসলে এই নদী ভাঙনের শেষ কোথায় কারো জানা নেই। এত বড় ভাঙন এই প্রথমেই দেখা গেল। আমরা আগেও দেখেছি নদী ভাঙতে, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে নদীটা ভেঙেছে। মানুষ ঘর বাড়ি তাদের নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নিতে পেরেছিল, কিন্তু এবারের যে নদী ভাঙন, এখানে ঘর যে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেবে বা নিরাপদ স্থানে নেবে সেই ব্যবস্থাটাও নেই। কিভাবে আসলে নদীর যে ধস বা উপরের ভূমির যে ধস আপনারা দেখতে পাচ্ছেন, মুহূর্তেই কিন্তু পানির ভেতরে মিলিন হয়ে যাচ্ছে এই ভূগর্ভের যে মাটিগুলো, এবং ঘর বাড়ি সব কিছুই নদীতে গিলে খাচ্ছে। বর্তমানে আমরা যে ভিডিওতে যে স্থানটিতে নদী ভাঙতে দেখছি, তার 10 হাত পশ্চিম দিকে রয়েছে আমাদের বাজার। সেখানে 300-400-র মতো দোকান রয়েছে। 20 থেকে 30টির মতো হবে বিল্ডিং যে দোকান, সেই দোকানগুলো। আসলে সেখান থেকে কিছুই নেওয়া হয়তো বা সম্ভব হবে না। যদি নদী এভাবে চলতে থাকে, বাজার কতক্ষণ টিকে থাকবে আসলে কারো জানা নেই। যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ, একটু দোয়া করবেন এই হতভাগা নদী ভাঙা যে মানুষগুলো রয়েছে তাদের জন্য। সবাই একটু দোয়া করবেন যেন অতি দ্রুত এই নদীটা ভাঙন কমে যায় এবং এই নদীর পাড়ের মানুষগুলোর শেষ অস্তিত্ব রক্ষা হয়। এখন নদী ভাঙলে আসলে ঘরবাড়িগুলো নিয়ে কোথায় যাবে, কোনো জায়গাও নেই। আগে যেমন অনেক জায়গা ছিল, নদী ভাঙলে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ঘর নিয়ে যাওয়া যেত। এখন এমনও মানুষ আছে ঘর নিয়ে যে তুলবো, সেই জায়গাটাও তাদের নেই।